কাজে বাধা প্রদান উল্লেখ করে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে বরগুনা থানার মামলা নং 27/18/2025 দায়ের করে। তার জিআর নং 100/2025 এরপর উক্ত মামলায় আমাকে সহ আমার মেয়েকে ইংরেজি 19/3/2025 তারিখ বেলা আনুমানিক 1:30টার পরে কোর্টে প্রেরণ করেন। পরবর্তীতে আমি বিজ্ঞ আদালত হইতে জামিন প্রাপ্ত হই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি পুলিশের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছি। পুলিশের কথা বরগুনা থানার অফিসার ইনচার্জ সাহেবের এই কার্যকলাপের ফলে আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দলের জন্য আমি আমার জীবন, আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে পারি না, আমার হাজবেন্ড তুলে রয়েছে, আমি বাসায় রয়েছি। আমার পেটে বাচ্চা, সেই বাচ্চা নিয়ে আমি মিছিল করছি 21শে ফেব্রুয়ারি তুলতে গেছি। এই দলের জন্য আমি 17 বছর নির্যাতিত হয়েছি। আমার 11 সালে আমার মাথায় করছে, আমার বাসা ভাঙচুর করেছে, আমার কাছে সব রকমের সাথে পাথর কাটা এরকম দেখলাম। আমি সাংবাদিক সম্মেলন করছিলাম 11 সালে, তখন প্রত্যেকটা টিভি চ্যানেল, সাংবাদিক ভাইয়েরা সব চ্যানেলে দিয়েছে ওই ঘটনা। আমার কাছে প্রত্যেকটা পেপার জমা আছে, আমি সব রকমের দেখাবো আপনাদের সামনে, কিন্তু আমার হাতে এখন নাই। আমি ইনশাল্লাহ সবাইকে দেখাবো। ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার দলের জন্য আমি আরো লড়াই করবো ইনশাল্লাহ। বাংলাদেশের আপনাদের মাধ্যমে আমি ও আমার মেয়ের উপর আনিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চাই এবং উক্ত ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপনাদের মাধ্যমে বিচার চাই। আমি মনে করি আমার উপর সম্পূর্ণ অন্যায় ও অনৈতিক কাজ করা হয়েছে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আমি ইশরাত জাহান শিরিন, পাথরঘাটা উপজেলা মহিলা দল, পাথরঘাটা উপজেলা সভাপতি, আমি বরগুনা জেলা মহিলা দলের সহসভাপতি, বরগুনা পাথরঘাটা উপজেলা বিএনপি মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা। সবাই আপনারা ভালো থাকবেন। আমরা এখন একটু জানতে চাই যে উনি যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বলার কারণ কি ছিল? আপনার কি কোনো, না আপনিও কি অ্যাগ্রেসিভ ছিলেন? ওনারও তো এরকম বলতে চাই। আমি মূলত ওনাদের বিশ্বাসের কাছে আমি হাজে যাবো, এটা আমি বুঝি নাই। ওনারা আমাদের বলে কি আপনি থানায় আসেন। আমি রোজা রাখা অবস্থায় আমি 2টার সময়, হ্যাঁ 2টার সময় সাইকুল দারোগাকে বলি যে ভাই ঠিক আছে আমি আসতেছি, আপনি একটু আমার জন্য 10 মিনিট ওয়েট করেন, কোথাও যাবেন না। বলে কি ঠিক আছে আসেন। আমি গিয়ে দেখি উনি গেটের সামনে একটা মোটরসাইকেলে বসেন। পরে আমার বলতেছে আপনার থানার ভিতরে যাওয়ার দরকার নাই, আপনি আমার সাথে এখানে বসে কথা বলেন। আমি বলছি ভাই আমার জামাই নামে নাকি একটা এজাহার হয়েছে, তাইলে আমার কাগজটা একটু দেখান। তো বলছে না ওটা আপনাকে দেখানো যাবে না, আপনি আমার কথা শুনেন, আপনার জামাইকে নিয়ে আসেন। আমি বললাম আমার জামাইকে নিয়ে আসবো ভাই, এই 5-7 দিন হচ্ছে আমার বোন মারা গেছে, আমার তো আসলে শারীরিক অবস্থাও ভালো না, মনের অবস্থাও ভালো না। এখন আবার এত বড় একটা সংবাদ, আমি মানসিক ভাবে ভালো নেই। আমি 2 দিন পর নিয়ে এসে বলে কি যে না আপনি আজকে নিয়ে আসবেন, আধা ঘন্টার পরে নিয়ে আসবেন। আমি বলছি ঠিক আছে ভাই, তাই আমি ওই ফোন দিই। আমার জামাইয়ের ফোন দিয়ে মোটরসাইকেল নিয়ে থানার সামনে আসে। আমি জামাই আসার পরে আমি ওনাকে ফোন দিই, উনি ফোন বন্ধ। উনি বলে কি আমি আধা ঘন্টা পর আসতেছি। এই করতে করতে আমি আসরের পর পর্যন্ত ওই 2টা দোকানে, একটা এই পাশে হিন্দু একটা ছেলের দোকান থানার সামনে, আর একটা ওই পাশে দোকান, ওই দোকানের ভিতরে আমি বসা। ইতিমধ্যে ওনারই থানার একজন স্টাফ ডালিম দারোগা উনি আসেন। আসার পরে বলে কি ভাই আসলে আপনি এই নম্বরটা একটু ফোন দিয়ে দেখেন, আপনারই মনে হয় থানার স্টাফ সাইকুল দারোগা, উনি তো ফোন বন্ধ করে রাখছে, আমার সেখানে বসাইয়ে রাখছে। উনিও ফোন দিয়ে দেখে কি যে ওনার ফোন বন্ধ। বলে কি আপা ফোন বন্ধ, আমি কি করবো, আপনিও যেখানে আমিও সেখানে। তখন ওই দোকানদারের ওরা বলে কি আপা পুলিশের ব্যাপার তো, আপনি বাসায় চলে যান, রোজা রাখছেন এখানে এত কষ্ট করবেন না। পরে আমি ওনার কথা বাদ দিয়েও আমি ওখানে মাগরিবের নামাজের আগ পর্যন্ত ওখানে বসে থাকি। যখন ইফতারের টাইম হয় তখন আমি বাসায় যাই। কিন্তু আমি বাসায় যাই মানসিক ভাবে আমি আসলে ভাঙিয়ে পড়ছি যে কি না কি। পরে আমি ফোন দিই, কিন্তু ফোন ওনার বন্ধ পাইতে পাইতে উনি রাত 10:30 করে আমার ফোন দেয় যে আপনার জামাইকে আমি অ্যারেস্ট করছি, আপনাকে জানানোর দরকার, আমি জানাই।
পরে আমি নিয়মিত আমার বাসায় ওরকম কেউ নেই, আমার বোন মারা গেছে, আমার আব্বা আম্মা সবাই গ্রামে বাড়ি, আমি তো বাসায়, আমার মেয়ে আমার ওই বোনের বাসায়, আর আমি আমার ওই বোনের ছেলে, এই কজন আমরা দৌড়ে থানা থেকে আসি। থানায় ঢোকার সাথে সাথে আমাকে ব্যারিকেড এরকম দিয়েছে, আর আমার মেয়েদেরও ভিতরে ঢুকতে দেবে না। মেয়ে তো ছোট মানুষ, ওই স্বামীর হাতে হ্যান্ডকাপ করা দেখে ও মানসিক ভাবে ভাই আসলে ভেঙে পড়ছে। ও ওই বাসা থেকেই আসে ভাই খালি পায়ে, ও খালি পায়ে আসে, ওর ভিতরে ঢোকা কি বলো, তুই খালি পায়ে ঢুকিস ভিতরে। অনেক পুলিশে পিছন দিয়ে আটকেছে, যাবে যেতে পারবে না, এগুলো করতে আমি যাবো, ও তো ছোট মানুষ, ও আবেগের চোখে ও দূরে বলে ফেলেছে আমি যাবার কিছু না, আমার তুই যাস না। আর ওই যে সাইকেল দারোগা, ওনাকে আমি দেখে আমি মনে করছি উনি তো তাইলে ওনার আমি ডাকেছি, ভাই আপনি ওরা কারোদের ভিতরে ঢুকলেন না, আমরা একটু ওর সাথে কথা বলি, আপনি কি করছেন, আপনি আমার কি বললেন আর কি করলেন। কিন্তু ওরা আমার এমন বাধা চাইলো দিক দিয়ে পুলিশেরা ই করছে, থানার ওসি সাহেব তার পেজ দিয়ে আমার এই ভিডিওটা ছাড়ছে, সেখানে সে বলছে, আপনারা সবই জানেন, আমিও বলবো, ওই মেয়েটার ধরতে আমি মেয়েটার ধরবো না, আমি নিজে সামলাবো, দিকে আমার চাই ওদিকে পুলিশেরা বিভিন্ন মাসুম পুলিশ, সাইকেল দারোগা, ওই অন্যান্য দারোগা সবার নাম তো আমি জানি না। আর এই পাথরঘাটা থানায় আমি কখনো যাইনি, সরি বরগুনা থানায় কখনো আমি যাইনি, আমি ওসি সাহেবেরও চিনি না। পরে ওই আমারে বলতেছে যে আপনি বের হন, আপনি এখানে আসতে পারবেন না, এখানে ঢুকছেন কেন, কার পারমিশন এখানে ঢুকছেন। আমি বলছি ভাই পারমিশন তো আপনাদের কাছে আমাদের আসার অধিকার আছে, আমি কেন আসতে পারবো না, না বের হন। এক কথায় ওই যে মাসুম দারোগা উঠে বলে, এই পুলিশ পুলিশ মহিলা পুলিশের ডাক্তার তো ওনার ঘাট ধাক্কা দিয়ে থানার ভিতর দিয়ে বের করে দেয়। তখন আমি বলছি সাবধান, আপনারা আমার থানা দিয়ে ধাক্কা দিয়ে বের করবেন, আপনারা আমাদের চেনেন না, আমি কিন্তু এলাকারই মেয়ে, আমার বাবার বাসা চর করেন। এই কথা বলার পরে ওসি সাহেব ওই তার রুম থেকে আসে বলে, এই মহিলা কথা কম বলবেন, এদিকে আসেন, এই আর তোমরা চুপ করে আমি দেখতেছি। তার রুমে নিয়ে আমাকে সে বলে, কি করবেন আপনি, আপনার তারিক রহমানকে ফোন দেবেন, নেন আমার ফোন দিয়ে ফোন দেন, আমার ফোন দিয়ে ফোন দেন, দেখি আপনার তারিক রহমান কি করে, আপনি কাকে ফোন দেবেন। আমি বলছি ভাইয়া আপনি এভাবে বললেন না, আপনি আমার দল নিয়ে কথা বলতে পারেন না, আপনার দলের সাথে আমি আরো 20 বছর একটা তারেক রহমানের সাথে দল করে আসছি, আপনি তো মাত্র পাত্রঘাটার মহিলা দলের সভাপতি, আমি বিভাগে রাজনীতি করে আসছি, আমি কাউকে ভয় পাই না, আমি সদর থানার ওসি, আমি সদর থানার ওসি, আমি আমার ক্ষমতা বলে কথা বলি। আমি আবার বলি কি যে ভাইয়া আমার নেতারা এসপি সাহেবের কাছে ফোন দেবে, তখন উনি একটা বলে কি এসপি সাহেবের চাকরি আমি করি না, আমি ওসি, আমার টেবিলের চাকরি আমি করি। আমি কাউকে কোনোদিন ভয় পাই না, আমি এক কথার মানুষ। আপনাকে আমি এখনই কারোতে পারবো, আপনার মেয়ে কারোতে পারবো, আপনাকে জেলের ভাত খাওয়াবো, কোনোদিন আপনি যেন চোখ খুলে না হাঁটতে পারেন, আপনাকে আমি সেই ব্যবস্থা করবো, আপনাকে ভাইজাল করে দেবো, ভাইজাল। আমি মনে হয় 11টার দিকে সংবাদ পেয়েছি যে শিরিনের মেয়ের জামাই ও বরগুনা অ্যারেস্ট হয়েছে, শিরিনও থানায় আছে এবং শিরিনের সাথে খারাপ ব্যবহার করছে। যেহেতু আমি বরগুনা জেলা মহিলা দলের সেক্রেটারি, আমার উপজেলা মহিলা দলের সভানেত্রী, আমি আমার বিবেকে বললো যে আমার ওই জায়গায় যাওয়া দরকার। আমি যখন থানায় পৌঁছলাম তখন গিয়ে আমি থানায় ওসি সাহেবকে পাইনি, সে তার বাসায় গেছে। তারপর আমি তাকে ফোন দিলাম, ফোনটা কেটে দেয়। পরে ফোনটা ধরার পর আমি আমার পরিচয় দিয়ে বললাম যে ভাই আমি কিন্তু থানায় আসছি, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ আমিও আসতেছি, ঠিক আছে আসেন, তারপর কথা বলবো। তারপর উনি এসে ওনার রুমে ঢোকার পরে আমি রুমে ঢুকলাম, আমি এবং অ্যাডভোকেট আব্দুল অসীম উদ্দিন, আমরা ঢোকার পরে তার সাথে কথা বলার পর সে বললেন যে না, বললাম যে দেখেন ও অন্যায় করছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনি যে বলেন আপনার কথাটা মানলাম, কিন্তু আমি তো আসছি, দরকার হলে আমরা একটা বন্ড দিয়ে ওকে নিয়ে যাই, আপনি এই কাজটা একটু করেন। না না এটা সম্ভবই না, এটা আমি করতেই পারবো না, আপনারা উকিলরা আছেন, আপনারা যাবেন না করতে, কোর্টের ব্যাপারটা করে, তাই তো আপনার কাছে আসতাম না। আমরা সবাই অনুরোধ করতেছি, মতিন অনুরোধ করতেছে, আমি অনুরোধ করতেছি, শিরিনের আব্বা মুরব্বী সেও রুখতে, সেও অনেক কথা বলছে যে দেখেন বাবা আমার আপনার দাদার বয়সে আমি, আমার কথাটা একটু শোনেন। তারপর সে আমাদের কারো কথাই শুনলো না। পরে আমি তার সামনে গিয়ে বললাম যে লিওন ভাই একটু তার কথা বলছে, আপনাকে সে একটু সালাম দিচ্ছে। বলে না আমি তার কথা শুনবো না, আমার ব্যাচমেট ফোন দিচ্ছে তার কথাই আমি শুনিনি। তারপর আবার আমরা বের হলাম, ও সে বলতেছে যে এই আমার অনুমতি ছাড়া যে কেউ ওই আসামিদের সাথে দেখা করতে না পারে, ওদের সাথে কারো দেখা করতে দিবেন।
বের হয়ে আমরা অনেক কথাবার্তা বলার পরে আবার শেষ পর্যন্ত এখন বাসায় চলে যাবো, আবার একবার ঢুকি তার রুমে। দ্বিতীয়বার আমি মতিন আবার ঢুকে আবারও তাকে অনুরোধ করলাম, সে না চাকরি। তারপর তো আমরা বাসায় চলে গেছি। পরের দিন ওর চালান দেওয়ার পর থেকে ওর জামিন হয়েছে। কিন্তু আমি এইটুকু